অগাথা ক্রিস্টি আমার খুব পছন্দের একজন লেখিকা। কেন সেটা বলার আর প্রয়োজন নেই, কারণ আমি কেন, সারা বিশ্ব তার লেখনীকে পছন্দ করে, তার লেখনীকে মান্যতা দেয়। এমনি এমনি তো আর তাকে কুইন অফ ক্রাইমস বলা হয় না। এবং তার অন্যতম ক্রিয়েশন আরকিউল পয়রো আমার পার্সোনাল ফেভারিট। এর আগে আমি আরকিউল পয়রো সিরিজে 3-4টে গল্প পড়েছি এবং এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম আর মাস্টারপিসেস। কিন্তু আজ যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা একটু বেশি স্পেশাল। গল্পটির নাম দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস, এবং যে আরকিউল পয়রো পড়ুয়াদের একটি প্রিয় চরিত্র এবং যিনি একমাত্র ফিকশনাল ক্যারেক্টার যাকে নিউ ইয়র্ক টাইমস অবিচুয়ারি দেওয়া হয়েছে, সেই ঐতিহাসিক চরিত্রের এটি প্রথম রহস্য। এই কাহিনীতেই আরকিউল পয়রোর প্রথম আবির্ভাব ঘটে, অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। আরকিউল পয়রো সিরিজে মোট 33টি গল্প আছে, এটি প্রথম গল্প। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1920 সালে। এবার কাহিনী নিয়ে একটু বলি। কাহিনী স্টাইলস কোর্ট নামক একটি রাজকীয় প্রাসাদে ঘটে যাওয়া হত্যাকে কেন্দ্র করে। আর্থার হেস্টিংস তার বন্ধুর সূত্র ধরে স্টাইলসে বেড়াতে আসেন এবং বেড়াতে এসে ঘটনাচক্রে এই হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন। কাহিনীর মোড় ঘুরে যায় যখন আর্থার তার পুরনো বন্ধু প্রাক্তন বেলজিয়াম পুলিশ কর্মী আরকিউল পয়রোকে আবেদন করে এই হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য। তারপর আর কি, আরকিউল পয়রো তার লিটল গ্রে সেল দিয়ে আসল খুনিকে খুঁজে বার করেন। এবং যেহেতু এটা অগাথা ক্রিস্টির লেখা বই, অগাথা ক্রিস্টি এফেক্ট তো থাকবেই। খুনি পড়ুয়াদের কাছে একেবারে অপ্রত্যাশিত। যারা অগাথা ক্রিস্টির বই আগে পড়েছো, অগাথা ক্রিস্টির লেখা কেমন হয় জানো, তাদেরকে আর কিছু বলবো না। কিন্তু যারা এখনো অব্দি অগাথা ক্রিস্টি পড়োনি, তারা এই বইটা দিয়ে শুরু করতে পারো। বেশি মোটা নয়, 200 পৃষ্ঠার বই মাত্র, এবং লেখনী খুব সহজ সরল। এই বইটাতে আমার মনে হয়েছে যে তোমাদের শুরু করতে অসুবিধা হবে না। এবং যারা আরকিউল পয়রো সিরিজ পড়ছো, আরকিউল পয়রোকে চেনো, তারা তো অবশ্যই এই কাহিনীটা পড়ো। কারণ এই কাহিনীতে শুরুতে আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছিল যখন আরকিউল পয়রোর ডেসক্রিপশন দিচ্ছিল, আমার বাকি গল্পগুলোর কথা মনে পড়ছিল কি করে। আর কি অসাধারণ ভাবে অগাথা ক্রিস্টি ক্যারেক্টারটা ডেভেলপমেন্ট করেছেন, দারুণ ভাবে। যারা এই গল্পটা অলরেডি পড়েছো তারা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমাকে অনেকেই কমেন্ট করছিলে, মেসেজ করছিলে যে তোমরা এই বইটা অলরেডি পড়েছো, আমাকে জানিও। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি যে এই বইটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। এর পাবলিকেশন লেখা আছে ক্লাসি পাবলিশিং। 200 টাকার কম নিয়েছিল অ্যামাজন থেকে অফারে। তো তোমরা চাইলে অ্যামাজন থেকে নিতে পারো। আর আপাতত এইটুকু আজকের মতো। এই বইটা পড়তে পারো, আমি হাইলি রেকমেন্ড করছি। টাটা।